আসসালামু আলাইকুম। স্টাডি গাইডলাইনে আপনাদের স্বাগতম। আজকে ক্লাস হবে বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 চ্যাপ্টার 6-এর। ফার্স্ট অফ অল এই চ্যাপ্টার থেকে আমরা প্রথমে জাবেদাগুলো শিখে নিব। এই চ্যাপ্টারে আছে ক্রয় সংক্রান্ত জাবেদা, এরপর আছে বিক্রয় সংক্রান্ত জাবেদা। এই চ্যাপ্টারটিতে সাধারণত বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যে আলোচনাগুলো ওগুলো করা হয়েছে। তো পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদার 1 নম্বর জাবেদা হচ্ছে পণ্য ক্রয়ের জাবেদা, যেটা আমরা ক্লাস 9-10 থেকেই শিখে আসছি। পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। অবশ্যই এখানে ধারে ক্রয়ের কথা বলা হয়েছে। 2 নাম্বার, পাওনাদারকে যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করব তখন জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ, ক্রেডিট। 3 নাম্বার, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে ক্ষতি হলে জাবেদা হবে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট। যেহেতু আমরা জানি ক্ষতিগুলো সব ডেবিট হয়, আর যেহেতু পরিশোধ করার ফলে আমাদের যেহেতু এখানে আমাদের দায়টা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট। বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যখন লাভ হবে তখন জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেইন, ক্রেডিট। লাভ সাধারণত ক্রেডিট হয়, আমরা জানি। 5 নাম্বার, বৈদেশিক মুদ্রায় পাওনা টাকা পরিশোধ করলে। যখন আমরা দেশীয় মুদ্রায় পাওনা পরিশোধ করি তখন আমাদের নর্মালি যে জাবেদাটা আমরা দিই ওটাই হবে, কিন্তু যখন বৈদেশিক মুদ্রায় আমরা পাওনা টাকা পরিশোধ করব তখন অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, কারণ পাওনাদারের পরিমাণটা কমে যাবে, আর ফরেন কারেন্সি ইউনিটস ক্রেডিট হবে। এই ছিল আমাদের পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা। 2 নম্বরে আসি। 2 নম্বরে হচ্ছে পণ্য বিক্রয় সংক্রান্ত জাবেদা। পণ্য বিক্রয় সংক্রান্ত জাবেদার 1 নম্বর জাবেদা হচ্ছে নর্মাল জাবেদা, যেটা আমরা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দিয়ে থাকি। এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট। 2 নম্বর জাবেদা হচ্ছে দেনাদার থেকে যখন দেশীয় মুদ্রায় পাওনা টাকাটা আদায় করব। দেশীয় মুদ্রায়, এই কথাটা একটু খেয়াল রাখবেন। সেক্ষেত্রে হবে আমাদের ক্যাশ ডেবিট এবং অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। 3 নম্বর জাবেদা হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যখন ক্ষতি হবে আমাদের। ক্ষতি হলে তখন আমাদের ফরেন কারেন্সি, এখানে জুম করার কারণে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। 4 নম্বর জাবেদা হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যখন লাভ হবে। ওকে, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যখন লাভ হবে তখন আমাদের জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেইন ক্রেডিট। আমরা জানি লাভ হলে ক্রেডিট হয়, লাভ হলে ক্রেডিট হয়। আর 3 নম্বরের ক্ষেত্রে যখন লস হয়েছিল তখন এটা ডেবিট হয়েছিল। 5 নম্বর জাবেদা হচ্ছে দেনাদারের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় পাওয়া গেলে বা দেনাদারের কাছ থেকে যখন আমরা আদায় করব। দেশীয় মুদ্রায় আদায় করলে একটা জাবেদা, বৈদেশিক মুদ্রায় আদায় করলে আরেকটা জাবেদা। যখন দেশীয় মুদ্রায় আদায় করব তখন আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা কমে যাবে, এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আর ডেবিট কী করব? ফরেন কারেন্সি ইউনিটস ডেবিট। এই ছিল আমাদের বিক্রয় সংক্রান্ত জাবেদা। আশা করি এই জাবেদাগুলো শিখলে আপনারা এই চ্যাপ্টারের ম্যাথগুলো সহজেই করতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব, এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো পরীক্ষায় আসতে পারে। আসসালামু আলাইকুম।